বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞানের আজকে দ্বিতীয় পর্ব, বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি। দ্বিতীয় পর্বের শুরুতে আমরা এখন সংক্ষিপ্ত এবং এমসিকিউ। প্রথম প্রশ্নটা হচ্ছে, পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তবে কি ধরনের সূর্যগ্রহণ সংঘটিত হয়? উত্তর হবে আংশিক সূর্যগ্রহণ। প্রশ্নটা আবার পড়ো দেখি। পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তবে কি ধরনের সূর্যগ্রহণ সংঘটিত হয়? উত্তর হবে কি আংশিক সূর্যগ্রহণ। আচ্ছা, চিত্র একটা দেওয়া আছে, একটা মনে করো যে সূর্য, ঠিক আছে? জি। সূর্যটাকে কি করছে, অর্ধেকটা প্রায় অর্ধেকের বেশি প্রায় কি করছে, দখল করে নিচ্ছে। জি। তাহলে এটাকে কি ধরনের সূর্যগ্রহণ বলা হচ্ছে? ডায়মন্ড রিং। রিং, মানে দেখতে যদি রিং এর মতো হয়। জি। আচ্ছা, এবার বলছে চিত্রে দেখানো ওই ডায়মন্ড রিং গ্রহণের সময় চাঁদ কোন অবস্থায় থাকে? অনুভূ। ডায়মন্ড রিং গ্রহণের সময় চাঁদ থাকে কোন অবস্থায়? অনুভূ। মূর্ধন্য অনুভূ। এবার হচ্ছে, অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থায় থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় মোট সম্পূর্ণ ঢেকে রাখতে পারে না। তখন চাঁদের চারপাশে ছায়া চাঁদের উপর পড়ে, একে কি বলে? বলয় গ্রহণ বলে। বলয় সূর্যগ্রহণ। আচ্ছা, এরপরটা হচ্ছে, চাঁদ ও পৃথিবী প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থানে চলে আসে। চাঁদ ও পৃথিবীর প্রদক্ষিণ করার সময়, মানে চাঁদটা তো পৃথিবীকে প্রদক্ষিণ করে আর পৃথিবীটা তো সূর্যকে প্রদক্ষিণ করে। তো এমন এক সময় চলে আসে যে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবীর অবস্থান করে। তখন সূর্য, পৃথিবীর এবং চাঁদ এক সরল রেখায় চলে আসে, তাই পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, থেকে কি বলে? চন্দ্রগ্রহণ। আবার চন্দ্রগ্রহণ কাকে বলে আমরা সেটাও এখান থেকে পেতে পারি। এরপরে দেখো, চাঁদের কিছু অংশ গাঢ় ছায়া আবৃত হয় কখন? আংশিক চন্দ্রগ্রহণে। চাঁদের কিছু অংশ গাঢ় ছায়া আবৃত হয় আংশিক চন্দ্রগ্রহণে। আংশিক চন্দ্রগ্রহণে। এরপরে খেয়াল করো, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কোনটি? চাঁদ ও পৃথিবীর পথছায়ার মাঝে থাকে। 1 নম্বর। চাঁদ ও পৃথিবীর পথছায়ার মাঝে থাকে। পথছায়ার মাঝে থাকে, তাই না? আরেকটু হচ্ছে চাঁদের কক্ষপথ প্রায় 5 ডিগ্রি বাঁকানো থাকে। আর চাঁদের কক্ষপথ প্রায় 5 ডিগ্রি বাঁকানো থাকে। 5 ডিগ্রি বাঁকানো থাকে। আচ্ছা, থাক। চাঁদকে তার স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণে দেখা যায় কখন? চাঁদকে উপচ্ছায়া চন্দ্রগ্রহণে। উপচ্ছায়া চন্দ্রগ্রহণে। উপচ্ছায়া চন্দ্রগ্রহণে চাঁদকে তার স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণের দেখা যায়। সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? 21শে জুন। তারপর হচ্ছে, সূর্য মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? 22 ডিসেম্বর। 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর। তারপরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসার সময় যখন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে তখন তাকে কি বলে? অপসূর।
পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসার সময় যখন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে তখন তাকে বলে অপসূর। বানানটা বলো, ও অ যদি সব দিক দিয়ে সু র, অপসূর। তারপরে সর্বোচ্চ উপবৃত্তাকার কক্ষপথে থাকা অবস্থায় পৃথিবী অনুসূর ও অপসূর সৌর বিকিরণ পাওয়ার পার্থক্য কত শতাংশ পর্যন্ত হয়ে থাকে? 20 থেকে 30 শতাংশ নাকি? শতাংশ। না, আচ্ছা। তারপরে একটা দেখো, 26 অ্যানালেমার আকৃতি কিরূপ? বাংলা 4 এর মতো। বাংলা 4 এর মতো। 4 এর এর মতো। তারপর আমাদের যে বাংলা 4টা আছে, এই চিত্র এই অবস্থাটি কি প্রকাশ করে? সূর্যের বাৎসরিক পর্যায়ক্রমিক অবস্থান। সূর্যের, আবার বলি, প্রশ্নটা হবে হচ্ছে একটা 4-এর মতো দেওয়া থাকবে এরকম, উপরে একটু মাথাটা ছোট দেওয়া থাকবে, আর নিচে কি দেওয়া থাকবে? বড় দেওয়া থাকবে। জি। তখন বলবে যে এই অবস্থাটি কি প্রকাশ করে? সূর্যের কি প্রকাশ করে? বাৎসরিক পর্যায়ক্রমিক অবস্থান। বাৎসরিক পর্যায়ক্রমিক অবস্থান। পর্যায়ক্রমিক অবস্থান। এবার পৃথিবীর কক্ষপথ যদি উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হতো, তবে এই যে চিত্রটা, চিত্রের দুটি লুপের আকার কেমন হতো? লুপ মানে এটা আর এটার আকার কেমন সমান হতো? কি হতো? সমান হতো। পৃথিবীটা যদি উপবৃত্তাকার না হয়ে কি হতো? গোলাকার হতো, এরকম হতো, ঠিক এরকম হয়ে যেত। ঠিক আছে, জি আচ্ছা। তাহলে আমার এই চিত্রটা একটু ঠিক হয় না, এই চিত্রটা হবে তাহলে এমনি করে হবে, জি 4-এর মতো। পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোরাকে কি বলে? আহিক গতি। আহিক গতি। গতি। তারপরে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরাকে কি বলে? বার্ষিক গতি। বার্ষিক গতি। এবার পৃথিবীর অক্ষ পৃথিবীর কক্ষপথের সমতলের সাপেক্ষে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 23.5 ডিগ্রি। 23.5 ডিগ্রি। ডিগ্রি। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন তাকে কি বলে? অনুসূর। অনুসূর। অনুসূর নাকি? জি ঠিক আছে, জি তো এবার আমরা আরেকবার বলি, তোমরা পটাপট উত্তর বলো, প্রশ্ন করি। জি পৃথিবী ও সূর্যের মাঝামাঝি অবস্থানকালে যদি সূর্যের খানিকটা অংশ ঢেকে ফেলে তবে কি ধরনের সূর্যগ্রহণ সংঘটিত হয়? আংশিক সূর্যগ্রহণ। তারপরে ডায়মন্ড দেখানো গ্রহণের সময় চাঁদ কেমন অবস্থায় থাকে? অনুভূ। অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণকালে চাঁদ এমন অবস্থায় থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ ঢেকে রাখতে পারে না, তখন চাঁদের চারপাশে ছায়া চাঁদের উপর পড়ে, একে কি বলে? বলয় সূর্যগ্রহণ। বলয় সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ কাকে বলে? চাঁদ পৃথিবী। হ্যাঁ, চাঁদ পৃথিবীর প্রদক্ষিণ করার সময় অনেক ক্ষেত্রে এমন অবস্থান চলে আসে যে চাঁদ এবং সূর্যের মাঝামাঝি পৃথিবী অবস্থান করে, তখন সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় যাবে, তাই পৃথিবীর তাকে বলা হয় চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ। সংখ্যা বলে দেবা। আচ্ছা, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আসার সময় যখন সূর্য থেকে সবচেয়ে দূরে অবস্থান করে তখন তাকে কি বলে? অপসূর। অপসূর। সর্বোচ্চ উপবৃত্তাকার কক্ষপথে থাকা অবস্থায় পৃথিবী অনুসূর ও অপসূর সৌর বিকিরণ পাওয়ার পার্থক্য কত শতাংশ 20 থেকে পর্যন্ত? 30। চাঁদের কিছু অংশ গাঢ় ছায়া আবৃত হয় কখন? আংশিক চন্দ্রগ্রহণে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ ও পৃথিবী স্বচ্ছায়া মাঝে থাকে, চাঁদের 5 ডিগ্রি বাঁকানো থাকে। চাঁদকে তার স্বাভাবিক বর্ণের তুলনায় হালকা গাঢ় বর্ণে দেখা যায় কখন? উপচায়া চন্দ্রগ্রহণে।
সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় কোন তারিখে? 21শে জুন। 22শে ডিসেম্বর কি ঘটে? সূর্য মকর ক্রান্তিক রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। গুড। এটা বলছি, না স্যার। পৃথিবীর অক্ষ পৃথিবীর কক্ষপথের সমতলের সাপেক্ষে কত ডিগ্রি কোণে হেলে থাকে? 23.5 ডিগ্রি। ডিগ্রি। অনুসূর কাকে বলে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে যখন সূর্যের সবচেয়ে পাশে থাকে তখন তাকে অনুসূর বলে। অ্যানলেমার আকৃতি কি রূপ? বাংলা বাংলা চারের মতো। পুরোপুরি কি চারের মতো? না, না। পুরোটা চিকন। আচ্ছা, পৃথিবীর কক্ষপথ যদি উপবৃত্তাকার না হয়ে বৃত্তাকার হতো তবে চিত্রের দুটি লুপের আকার কেমন হতো? এই চিত্রের সমান। সমান হতো। পৃথিবী তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোরাকে কি বলে? আহিক গতি। আহিক গতি। বার্ষিক গতি কাকে বলে? পৃথিবী সূর্যের চারপাশে ঘোরাকে বার্ষিক গতি বলে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।